আমার আজকের আলোচনা আল্লাহর বান্দা হতে গেলে কি লাগবে। নিয়ত করে ফেলুন যে আমি আল্লাহর ভালো একজন বান্দা হব। বান্দা মানে গোলাম। কি করতে হবে আপনাকে? কোরআনুল কারীমের 19 পারা সূরা ফুরকানের 63 নম্বর আয়াত থেকে স্টার্ট, যে আপনাকে বান্দা হতে গেলে কি করতে হবে। এ দেশে নামাজিও আল্লাহর বান্দা, বেনামাজিও আল্লাহর কথা বলেন না কেন? বান্দা। যে মদ খায় সেও আল্লাহর বান্দা, যে মদ না খায়। যে সুদ না খায় সেও আল্লাহর বান্দা, যে সুদ খায় সেও আল্লাহর। সূরা ফুরকানের 63 নম্বর আয়াত থেকে স্টার্ট। বার করা হচ্ছে ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সুবহানাল্লাহ। মানে আপনাদের ফিডব্যাকও ভালো না আজকে, একটু আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। ফিডব্যাক ভালো না হলে তোমার ভালো হবে না। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে সূরা ফুরকানের 63 নম্বর আয়াত দিয়ে শুরু। মহান আল্লাহ জানিয়েছেন ওয়া ইবাদুর রহমান, মহান আল্লাহ জানিয়েছেন আর রহমানের বান্দাগণ আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। মহান আল্লাহ জানিয়েছেন ওরা যখন জমিনে চলাচল করে, জমিনে যখন বিচারণ করে, জমিনে যখন পদব্রজে চলে, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে রহমানের বান্দাদের প্রথম গুণ হলো ইয়ামশুনা আলাল আরদি হাওনা, বিনম্রতার সাথে বিনয়তার সাথে জমিনে চলাফেরা করে। আর একটু মন খুলে বলেন, ওদের চলনের ভিতরে না কোনো অহংকার থাকে না। চলনের ভিতরে যদি অহংকার জায়গা পায় তাহলে চলনে আর বিনয়তা জায়গা পাবে। বিনয়তা জায়গা পাওয়ার জন্যে চলনটা হতে হবে অহংকার মুক্ত চলন। এটা রহমানের বান্দাদের, রহমানের বান্দা। রহমান কে? রহমান আল্লাহ। রহমান কে? আমরা কার বান্দা? রহমানের বান্দা। কার বান্দা? জোর করে বলে না। কে রহমান? আল্লাহ। যিনি আল্লাহ তিনি রহমান। কুল ইদউল্লাহা আবিদুর রহমান আইয়াম্মান তাদউ ফালাহুল আসমাউল হুসনা। মহান আল্লাহ জানিয়েছেন কুল ইদউল্লাহ, মহান আল্লাহ জানিয়েছেন তোমরা আল্লাহকে ডাকো। কাকে ডাকো? কে হুকুম দিচ্ছেন? আল্লাহ। আল্লাহ বললেন তোমরা ডাকো আল্লাহকে আবিদুর রহমান, অথবা ডাকো রহমানকে। আল্লাহকে ডাকো কিংবা কাকে ডাকো? রহমানকে। যিনি আল্লাহ তিনি, জোর করে বলেন, তিনি রহমান। আল্লাহর আর এক নাম কি? আল্লাহ নামের পরে তার যতগুলি সিফাতি নাম আছে সবচাইতে সুন্দর নাম কি? পড়ে দেখুন, তাসমিয়া পড়ে দেখুন, সূরা ফাতিহা পড়ে দেখুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। তাসমিয়া পড়ে দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আছে আল্লাহর নাম, আর আল্লাহর নামের পরেই কার নাম? কি? কোন নাম? রহমান নাম। কোন নাম? কোরআনুল কারীমের সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কার পরিচয় দিচ্ছেন? রহমানের বান্দাদের পরিচয়। রহমানের পরিচয় না, আরে বাবা, রহমানের পরিচয় তো কোরআনে অনেক জায়গায় আছে। আমি আলাদা করে আজকে রহমানের পরিচয় দিয়ে সময়টা আপনাদের কাছে ব্যয় করতে চাচ্ছি। আজ রহমানের পরিচয় দেওয়ার সময় নয়, আজকে রহমানের বান্দাদের পরিচয় দেওয়ার দিন। কথা কি বুঝছেন? আজকে কোন দিন? রহমানের পরিচয় না রহমানের বান্দার পরিচয়? হ্যাঁ, রহমানের বান্দার পরিচয় দিতে বসেছি। রহমানের পরিচয়ের জন্য সূরা রহমান পড়ুন।
পড়ুন। আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ বললেন রহমান দয়াময়। আমরা জিজ্ঞেস করলাম কে রহমান? আল্লাহ বললেন আল্লামাল কোরআন, যিনি কোরআন শিখিয়েছেন। আমরা বললাম রহমানের আর কোনো পরিচয় আছে? আল্লাহ বললেন খালাকাল ইনসান। আমরা বললাম আর কোনো পরিচয় রহমানের? বললেন আছে। আমরা বললাম কি? আল্লাহ বললেন আল্লামাহুল বায়ান। আমরা বললাম রহমানের আর কোনো পরিচয়? আল্লাহ বললেন আছে, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। আমরা বললাম আর কোনো পরিচয় আছে? আল্লাহ বললেন ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আমরা বললাম আর কোনো পরিচয় আছে? আল্লাহ বললেন আছে। আমরা বললাম কি? আল্লাহ বললেন আস-সামা রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান আল্লা তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। আমরা বললাম আর কোনো পরিচয় আছে? আল্লাহ বললেন আছে, ওয়াল আরদা ওয়াদাআহা লিল আনাম فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما তুকাদ্দিবান। আমরা বললাম রহমানের আর কোনো পরিচয় আছে? রহমান বললেন আছে। আমরা বললাম কি? রহমান বললেন খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন। আমরা বললাম আর কোনো পরিচয়? বললেন আছে, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আমরা বললাম রহমানের আর কোনো পরিচয়? আল্লাহ বললেন আছে, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। সবগুলোই রহমানের পরিচয়। সুবহানাল্লাহ পড়তে পারেন না? আরেকটু মন খুলে বলুন। এখন আমি যেই পর্যন্ত পড়েছি যদি এই পর্যন্ত তাফসীর করি তো রাত কেটে যাবে। সুতরাং আজকের আলোচনা রহমানের পরিচয় নিয়ে নয়, আজকের আলোচনা কি নিয়ে? কি গুণ জোগাড় করলে আপনি রহমানের বান্দা হতে পারবেন? আল্লাহ এক নম্বরে বললেন আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। মহান আল্লাহ বললেন যারা রহমানের বান্দা ওদের এক নম্বরের গুণ হলো যারা পৃথিবীতে আল্লাযীনা ইয়ামশুনা পৃথিবীতে যারা চলাচল করে হাওনান বিনয়তার সাথে, যাদের চলাচলনের ভিতরে থাকে বিনয়তা, যাদের চলার ভিতরে থাকে বিনম্রতা, যাদের চলনের ভিতরে পাওয়া যায় সভ্যতা, যাদের চলনের ভিতরে পাওয়া যায় ভদ্রতা। আর একটু মন খুলে বলো, চলনে কি পাওয়া যায়? চলনের ভিতরে যদি বিনয়তা না থাকে, ভদ্রতা না থাকে, সভ্যতা না থাকে, ওটা আল্লাহর বান্দা দাবি করলেও বান্দা না। আল্লাহর বান্দা দাবি করলেও বলুন বলুন। এ দেখেন এই কথা বলতে গেলে না বাড়ে আর শুরু সময় লাগে, তাও শুরুই যখন করে ফেলেছি আর একটুখানি ধরে দেই। লুকমান হাকিম তার বেটার কাছে নসিহত করছেন। কি কি নসিহত? এর আগে কি কি নসিহত করেছেন সেগুলো তো আমার বলে আসবার সময় নেই। আজকে যেটা দরকার তবু একটু কমন কথাগুলো মনে রাখুন। প্রথমে আল্লাহর পরিচয় করে দিয়েছেন বেটার সাথে, দিয়েই বলেছেন লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এই বেটা, এতক্ষণ ধরে তুমি যে আল্লাহকে চিনলে তোমার সেই আল্লাহর সাথে তুমি কখনো শরীক করবে না। তোমার সেই আল্লাহর সাথে তুমি কখনো কি করবে না? আল্লাহর মতো কেউ আছে এইটা বিশ্বাস করবে না। আল্লাহর মতো ক্ষমতা কারোর আছে এইটা কখনো মনে করবে না। ইবাদতের যোগ্য কেউ আছে এইটা কখনো দিলে জায়গা দেবে না। কেন করছে লুকমান হাকিম? ইয়া বুনাইয়া ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান হাকিম যেহেতু সন্তানকে আল্লাহ চিনিয়ে দিয়েছেন, তাই ঠিক পরের আয়াতে আল্লাহ বলতেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আল্লাহ এবারে বলতেছেন এই কারণেই তো আমি সন্তানের জন্য নসিহত করেছি, সন্তান তার বাবা মায়ের সেবা করবে। লুকমান কাকে চিনিয়েছে? আল্লাহ চিনিয়েছে। বেটাকে আল্লাহ চিনিয়েছে, আর আল্লাহ এবার বেটাকে বাবা মা চেনাচ্ছে। আরেকটু মন খুলে বলুন। আপনার ক্ষেত্রেও তাই। আপনি যদি আপনার বেটাকে আল্লাহ না চেনান, আল্লাহ আপনার বেটাকে বাবা মা চেনাবে? ওরম গাল দেবে, মারতে যাবে, ওষুধ কেনা টাকা দেবে না।
হ্যাঁ না বলবো তো, এটা দেশে হয় না। তুমি যদি বেটাকে আল্লাহ নাচে না, আল্লাহ তোমার বেটাকে বাবা মা, এই জন্য দুটো পাশাপাশি। লোকমান হাকিম বেটাকে আল্লাহ চেনাচ্ছে, আর আল্লাহ পৃথিবীতে আমাদেরকে বাবা মা চেনাচ্ছে। আরেকটু এই আয়াতটা আমি ব্যাখ্যা করে আজকে আর বলবার সময় পাচ্ছি না, শুধু ধরিয়ে দিলাম। এরপরে লোকমান হাকিম 2 নম্বর নসিহত করছে। কি 2 নম্বর নসিহত করছে? ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুল খাবীর। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়ামুর বিল মারুফি ওয়া নাহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আসমিল উমুর ইন্না যালিকা মিন আসমিল উমুর ওয়া লা তুসাইর খাদ্দাকা লিন নাসি ওয়া লা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। ওয়াকসিদ ফি মাশকিকা ওয়াগদুদ মিন সাওতিক ইন্না আনকারাল আসওয়াতি লা সাওতুল হামির। পড়ুন আল্লাহু আকবার। বাস লোকমান হাকিমের ছেলের কাছে তার নসিহত কতটা নসিহত করেছে জানেন? লোকমান হাকিম আবার নসিহত করছেন। আজকে তো আমি লোকমান হাকিমের নসিহতগুলো তুলে ধরার জন্য বসিনি। ঠিক লোকমান হাকিম তার বেটার কাছে নসিহত করতে করতে একটা পর্যায়ে যে বললেন, এই বেটা, এই জমিনে অহংকারের সাথে পদচারণা করবা না, আল্লাহর জমিনে অহংকারের সাথে কদম ফেলবা না। আল্লাহ কোন অহংকারীকে পছন্দ করেন? অহংকারীর চলনে বিনয়তা থাকে না, ওই এক কথা আমি বলে দিয়েছি। আর আল্লাহর বান্দা যারা হয় তাদের চলনে থাকে বিনয়তা। কি থাকে? এই বিনয়তা বহাল রাখতে গেলে দেখবেন এক ধরনের জুতো আছে, সেটা পায়ে দিয়ে পড়লি খটখট 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 করে আওয়াজ হয়। হ্যাঁ না কিছু বলবেন? হয় হয়, পরের মনে হয় এইটা রহমানের বান্দাদের কাজ না। আল্লাহ কেউ যদি বলে আমি রহমান কা বান্দা, ওইটা বলবে না। খটখট করে আওয়াজ উৎপন্ন হলে ওর ভিতর থেকে অহংকার তৈরি হয়। কি তৈরি হয়? ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। অহংকার করে তুমি জমিনে চলতে পারবে না। অহংকার একজনের জন্য সাজে, তিনি কে? জোর করে বলেন। তিনি হলেন আল্লাহুস সামাদ। আল্লাহু, তোমার কিসের অহংকার? তুমি তো গ্রহিতা, দাতাকে। জোর করে বলুন, দাতাকে। তো গ্রহিতার আবার অহংকার কি? আমি কিসের অহংকার করতে পারি? খুব বেশি হলে ইলমের গরম দেখাতে পারি। হ্যাঁ না বলেন? আমলের গরম দেখাতে পারি। কথা বলেন। আপনার টাকা আছে, আপনি টাকার গরম দেখাতে পারেন। আমি যে আমার ইলমের গরমটা দেখাবো, আমার ইলমটা আমার দিয়েছেন কে? কথা বলেন। তা আমি দাতা না গ্রহিতা? তো গ্রহিতার আবার অহংকার থাকে না। আমি স্টেজে খুব ব্যস্ত, সকালে শুনছেন নাকি? বুঝতেছেন না? বুঝতেছেন কি? আরে বাবা, এসব দিচ্ছেন কে? কিছু মানুষ আছে টাকার অহংকার। কিসের? বেশি টাকা হয়ে গেলে আপনি সুখে থাকবেন না, টেনশন তাড়া করে বেড়াবেন। বিশ্বাস হয় না? কথা হয় না? বিশ্বাস হয় না? বেশি টাকা হয়ে গেলে মেবি এটাও হতে পারে তোমার জায়গা কারাগার। হচ্ছে না? কথা বলো না কেন? এত স্লো কেন? পার্থর জায়গা কোথায়? মুরিদি শুধু টাকা, মুরিদি কি আস্থার জায়গা কোথায়? টাকা বাঁচাতে পেরেছে? কোরআন তো উল্টে বলছে, কোরআনে আছে নেই? পার্থর নাম করে নেই, তবে আল্লাহ এমন ভাবে গেঁথে দিয়েছেন কোরআনে, না সবাই ধরা পড়বে। আল্লাহ বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা। মহান আল্লাহ জানিয়েছেন ওরা শুধু টাকা সঞ্চয় করে। এই দেখতে পাচ্ছেন না, টাকা বেরোচ্ছে তা বেরোচ্ছে, সারা রাত ধরে ঘুরে এসে আছে না?
হ্যাঁ হ্যাঁ বলবা তো, আছে না নেই? সারা রাত ধরে গুনতেছে টাকা, মেশিন এনেছে টাকা গোনার, মেশিন এনেছে, মেশিন চুরি গেছে। এই কদিন আগে নিউজ দিতেছিল মেশিন চুরি গেছে। কি গুনতেছে এই টাকা? আল্লাহ বলতেছেন ওরা শুধু আল্লাযী জামা মালান, জামা ওরা সঞ্চয় করে, মালান সম্পদ। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে মাল শুধু ওরা সঞ্চয় করে তাই না, মহান আল্লাহ জানিয়েছেন ওয়াদাদা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন সঞ্চয়কৃত মাল ওরা বারবার গণনা করে, বারংবার ওরা গণনা করে। এখানে 20 লাখ, এখানে 50 লাখ, এখানে 1 কোটি, ওই আলমারিতে 5 কোটি, আরেক আলমারিতে 10 কোটি, আরেক জায়গায় 20 কোটি। মহান আল্লাহ জানিয়েছেন বারংবার ওরা শুধু হিসাব নিকাশ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আর ওরা মনে ধারণা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন মনে ওরা ধারণা করে আন্না মালাহু আখলাদা, ওদের মাল ওদেরকে চিরঞ্জীবী বানিয়ে দেবে। বলুন নাউজুবিল্লাহ। কি বানিয়ে দেবে? চিরঞ্জীবী বলেন। টাকার বিনিময়ে এমন জীবন পাবো যেই জীবনে মৌত হবে না। আপনি ভাবতেছেন পাথর মতো একটা বুড়ো মাল, সে ওর বিচার মতো একটা 20-22 বছর 25 বছরের ছুরি নেড়ে ঘুরে বেড়াচ্ছে। ও নিজের কোনোদিন বুড়ো ভেবেছে? শুনেছিলেন না শোনেননি? ওর পিতার নাম শোনেননি সেই সময়? শুনেছিলেন না? শুনতেছিলেন। পাথর মতো লোক ওর পিতার মতো একটা ছুরি নিয়ে ঘুরে বেড়াচ্ছে সে বুড়ো মাল। ভাবতেছে মরবো, ভাবতেছে। কি ভাবতেছে? আমি চিরঞ্জীবী, আমি। আল্লাহ তো ওইটাই বলতেছেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ বলতেছেন ওরা ভাবে ওদের মাল ওদের চিরঞ্জীবী বানাবে, বিপদের দিনে ওদের মাল ওদেরকে রক্ষা করবে। আল্লাহ কি জবাব দিচ্ছে জানেন? আল্লাহ বলতেছেন ওটা তো ওদের ধারণা, আমার অ্যানসারটা এবার নাও। আল্লাহ বলতেছেন কাল্লা, কোশ্চিন কালো না, ये हो सकता नहीं, এটা কখনোই হতে পারে না। ये कभी हो सकता नहीं, এটা কখনোই হতে পারে না। মাল তোমাকে চিরঞ্জীবী বানাতে পারে না। তোমার সঞ্চিত, তোমার গচ্ছিত টাকা পয়সা তোমাকে বিপদের দিনে বাঁচাতে পারে না। তোমার টাকা তোমাকে কারাগার থেকে বাঁচাতে পারে না, জেলখানা থেকে বাঁচাতে পারে না। কাল্লা, কখনোই না। তোমার মাল তোমাকে বাঁচাতে পারে না, মাল তোমাকে চিরঞ্জীবী বানাতে পারে না, মাল তোমাকে বিপদের দিনে রক্ষা করতে পারে না। এটা তো গেল তো দুনিয়ার গল্প। আর এবার শুনে নে, লায়ুম বাদান্না ফিল হুতামা, মানে আল্লাহ বলতেছেন যে অবশ্যই তাকে নিক্ষেপ করা হবে হুতামা নামীয় দোজখে। কোন দোজখ? দুনিয়ায় যা জেল খাটবে এরা, ওই জেলে শোধ হবে না বলো। এরপরে আবার একটা জেল আছে, শুনছেন নাকি? কি জানি এসে আবার কি ওয়াজ করতেছি, কি বুঝতেছি আমি। কালকে মুফতি সাহেব আর আমার একসাথে যাচ্ছিল, এক গাড়িতে ফিরছিলাম রাত্রে, তখন রাত 2টো বাজে, তখন এইসব আলোচনা হচ্ছিল, ঠিক এই জাতের আলোচনা। এই জন্য বেশি টাকা দরকার, অনেক দরকার। হ্যাঁ, টাকাও অনেক দরকার, ক্ষমতাও অনেক বড় ক্ষমতা দরকার, অনেক। জেনে রেখো, এই যে টাকা ক্ষমতা, ওই কি করবো বোঝাই আপনাদের। এরকম করে বল, হাত দিয়ে বল খেলে, কি বলে হাত দিয়ে এদিক থেকে মেরে দেয়, জালের ওধার গিয়ে পড়ে, আবার ওধার থেকে মেরে দেয়, কি বলে? ভলিবল খেলার কোর্ট আছে না? আছে দোস্ত, আছে না? আছে তো। ভলিবল খেলার কোর্টে না বল সবসময় এক কোটে, কবি এ কোটে, তো কবি ঠিক ক্ষমতা টাকার কন্ডিশনটা ওই এক কোটে থাকবে না। একটু মনে করে দেখেন, কলসুর, চান্ডালাটি, পলতারাটি গ্রামের পুরাতন ধনী যারা ছিল, আজকে খুব একটা কিছু তাদের নেই। হ্যাঁ কিনা বলেন? আছে?
আজ থেকে কলসুর চান্দালাটি পলতারাটি জি 50 বছর আগের যারা ধনী ছিল এখন তাদের আর কিছু এই তো এই লোক বলতে খাওয়াচ্ছে। আর ওদের বাড়ির ফ্যান খেয়ে যারা মানুষ তারা এখন কোটিপতি। আই এম রাইট রাইট। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। বলুন আল্লাহু আকবার। কি চ্যাম্পিয়ন করে মহান আল্লাহ জানিয়েছেন কুল আল্লাহুম্মা মালিকাল মুলক। মহান আল্লাহ জানিয়েছেন হে নবী আপনি বলে দেন হে আল্লাহ কুল আল্লাহুম্মা মালিকাল মুলক, হে রব্বুল আলামিন আল্লাহ আপনি তো तमाम সাম্রাজ্যের অধিকারী। এই तमाम দুনিয়ার সাম্রাজ্য কার? হাসিনা নাকি কালকে আবার ভোটে জিতেছে শুনলেন তাই? হাসিনার নিকটতম প্রতিদ্বন্দ্বী যে সে ভোট পেয়েছে 445, তাই না? হ্যাঁ ও কেন্দ্রে, যে কেন্দ্রে জিতেছে টোটাল ওর কেন্দ্রের ওর নিকটতম প্রতিদ্বন্দ্বী নাকি ভোট পেয়েছে 445টা। একটা বুথে না, একটা টোটাল লোকসভা কেন্দ্রে হাসিনার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভোট পেয়েছে 400। ওইটাই কাগজে নিউজে বেরিয়েছে কালকে রাত্রি পড়তেছি 12টার দিকে, ওইটাই লেখা বেরিয়েছে যে হাসিনার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভোট পেয়েছে 400 টোটাল। এটা কি ভোট হয়েছে? বিরাট সন্দেহ হয় আমাদিকে বিরাট সন্দেহ হয় যে হাসিনা এজিদের গুণটুন কিনা। এজিদের কি বলেছি বলেন? এজিদের বোন ছাড়া এরকম কাজ করতে পারে? নিকটতম আমার নিকটতম প্রতিদ্বন্দ্বী। আল্লাহ আপনি আমাদের বুঝবার ক্ষমতা দান করুন, আমাদের সুমতি দান করুন। বলো না আমিন। হাসিনা মনে করতে কি বলেন বাংলাদেশ আমার, নরেন্দ্র মোদী ভাবে ভারত, এই গদিতে আমরা কোনোদিন চলবো না, আমরা বিজেপিরা কোনোদিন। হাসিনা বলে বাংলাদেশ আমার। ও ভাইরা আমার মনে রাখুন, নরেন্দ্র মোদী ভাবে ইন্ডিয়া আমার, গভীরভাবে বুঝবার ব্যাপার। মানে জো বাইডেন ভাবে আমেরিকা আমার। আল্লাহ কি বলে বলেন দিন? قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء। পড়ুন আল্লাহু আকবার। মহান আল্লাহ জানিয়েছেন ও নবী বলে দেন तमाम সাম্রাজ্যের অধিকারী আল্লাহ আপনি। কে কে? এই সাম্রাজ্য এটা হাসিনার নয়, এটা নরেন্দ্র মোদীর নয়, জো বাইডেনের নয়। এই সাম্রাজ্য নেতানিয়াহুর নয়, तमाम সাম্রাজ্যের অধিকার। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সুবহানাল্লাহ বলতে পারেন না? 29 পারা এক সূরা আছে, সূরাটার নাম সূরাতুল মুলক। নাম কি? মুলক মানে সাম্রাজ্য। মুলক মানে সাম্রাজ্য কার? কার? আল্লাহ বলতেছেন আমার কুদরতি কবজায়। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক وهو على كل شيء قدير। সুবহানাল্লাহ। সব কথা কি চ্যাম্পিয়ন করে মহান আল্লাহ বললেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুদিল্লু মান তাশাউ। মহান আল্লাহ জানিয়েছেন যে কারণেই তুতিল মুলকা মান তাশাউ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও নবী আপনি বলুন হে রব্বুল আলামিন আল্লাহ আপনি যাকে ইচ্ছা করেন তাকেই সাম্রাজ্য দান করেন। সুবহানাল্লাহ বলেন। ও নবী আপনি এই কথাটা বলুন আল্লাহ আপনি যাকে ইচ্ছা করেন তাকে সাম্রাজ্য দান করেন। আপনি যাকে ইচ্ছা করেন তাকে সাম্রাজ্য দান করেন আল্লাহ। ও নবী আপনি এই কথাটার ঘোষণা দেন। আপনি এই কথাটা, আজকে আমি এই আয়াত নিয়ে তাফসীর করতে বসেছি। ও তাফসীর অনেক লম্বা, বহুত বহুত লম্বা।
তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। ও নবী আপনি ঘোষণা দেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে সাম্রাজ্য দান করি, আবার যাকে ইচ্ছা আমি আল্লাহ সাম্রাজ্য কেড়ে নেই। কে কেড়ে নেয়? সবাই বলেন, কে কেড়ে নেয়? 2011 সালে পশ্চিমবঙ্গের আসনে মমতা ব্যানার্জি আসেনি, তার এই ক্ষমতার আসনে ক্ষমতার চেয়ারে বসিয়েছে কে? আর 2011-এ বুদ্ধদেব বাবু হারিনি, তারে নামিয়েছে কে? তবে আল্লাহ এই পর্যন্ত বলে ছেড়ে দেয়নি। আরেকটা নাম বলেছেন, ইমাম সাহেব কোথায় যাচ্ছে? আরেকটা নাম আল্লাহ বলেছেন, এই দেখে ক্ষমতার চেয়ার পাওয়ার পরে আবার কেউ সম্মান পায় আর কেউ জুতোর বাড়ি খায়। হ্যাঁ না বলে না? নেতা হওয়ার পরে কেউ সম্মান পায় আর কেউ গাল শোনে, কেউ পুলিশ সাংঘাতিক এলাকার এমন কোন লোক নেই নেতার নামে গাল দিচ্ছে, কান পাতার মতো নেই। অথচ নেতার সামনে গেলি সবাই বলে বাবু ভালো, বাবু ভালো আসতো। যেই খানিকটা দূরে গেছে, দূরে চলে গেছে, শালা মল্লি দেশ ঠান্ডা হয়। সম্মান পেয়েছে, কথা বল, সম্মান পেয়েছে। হ্যাঁ, কেউ বা বলতেছে শালা সারা দেশ জ্বালাচ্ছে। ওই ওই সামনাসামনি সম্মানটা করতে কিসে ভয়? তো ভয় তো না করলে কি মারতো? সামনাসামনি সম্মান না করলে কি মারতো? হ্যাঁ, এই দিন পড়ে গেছে। নেতারে তুমি সামনাসামনি সম্মান করবা না, তার ত্রুটি কার পাবা তো দূরের কথা, তার ত্রুটিগুলো তুমি ধরে বেড়াবা, তোমার মাইর পাও না তো? আরে হ্যাঁ না বলবা তো, কি পাও না? সহজ কথা বলতে পারতো না কেন? মাইর পাও না, মাইর সব সেই তো আছে, সেই তো তোমার উপর লেলিয়ে দেবে, বাগজালায় তোমার দোকান বন্ধ হয়ে যাবে। সবাই এরমটা না, এরপরও বলছি এরম তো আছে না, ওর কোনো দোষ নেই। হঠাৎ সকালবেলাকে দেখে দোকানে তালা মারা, শুধু তালা মারা না, ভেতরে যা মাল ছিল একটাও নেই। এর নাম নেতা, এর নাম কি চ্যাম্পিয়ন করে আল্লাহর কোরআন ঘোষণা দিল, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুদিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়রি। না 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 না, গভীরভাবে বুঝবার ব্যাপার। কোন আলেম আপনাকে সম্রাজ্যের আসনে বসিয়ে দিতে পারে না, কোন মাওলানা আপনাকে সম্রাজ্যের আসনে বসিয়ে দিতে পারে না, কোন মসজিদের ইমাম আপনাকে সম্রাজ্যের আসনে বসিয়ে দিতে পারে না, স্কুলের কোন মাস্টার আপনাকে সাম্রাজ্যের আসনে বসিয়ে দিতে পারে না, কোন বস কিংবা কুতুব আপনার সাম্রাজ্যের আসনে বসিয়ে দিতে পারে না। ও বাবাজিরা ভাইরা, গভীরভাবে বুঝবার ব্যাপার। কোন পীর কিংবা ওলি আপনাকে সাম্রাজ্যের আসনে বসিয়ে দিতে পারেন না। সাম্রাজ্যের আসনে বসিয়ে দেওয়ার মালিকানা একমাত্র আমার আল্লাহর কুদরতি কবজায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, সাম্রাজ্যের আসনে বসিয়ে দেওয়ার অধিকারটা যেমন আমার আল্লাহর, সাম্রাজ্যের চেয়ারটা কেড়ে নেওয়ার দায়িত্বটাও আমার আল্লাহর কুদরতি কবজায়। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন না 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 ওই পর্যন্ত বলে ছেড়ে দেননি। ও বাবাজিরা ভাইরা, তবে প্রাসঙ্গিক এখানে আর একটা কথা মনে রাখা দরকার। কেউ যদি এরকমটা বিশ্বাস করে আমার হুজুর আমাকে ক্ষমতার চেয়ারে বসিয়ে দিতে পারে, আমার নেতা আমাকে ক্ষমতার চেয়ারে বসিয়ে দিতে পারে, আমার লিডার আমার ক্ষমতার চেয়ারে বসিয়ে দিতে পারে, আমার মানিত মৌলানা আমায় ক্ষমতার চেয়ারে বসিয়ে দিতে পারে, আমার পীর বাবা আমার ক্ষমতার চেয়ারে বসিয়ে দিতে পারে, আমি যাকে ধর্মীয় নেতা কিংবা লিডার হিসাবে মেনে নিয়েছি, তিনি চাইলে আমাকে ক্ষমতার চেয়ারে বসিয়ে দিতে পারেন। ওটা তো আমার আল্লাহর সঙ্গে শিরক করা হয়। না 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 না, ক্ষমতার চেয়ারে আমার আল্লাহ ছাড়া কেউ তো কাউকে বসাতে পারে না, পারে না, পারে না। ও বাবাজিরা ভাইরা, মহান আল্লাহ তাই
তো বললেন তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুদিল্লু মান তাশা। মহান আল্লাহ জানিয়েছেন, পরের অংশে আবার জানালেন, একদিকে আমি যেমন সাম্রাজ্যের ক্ষমতার আসনে মানুষকে বসাই, আবার সাম্রাজ্যের চেয়ার থেকে আমি আল্লাহই যেমন নামিয়ে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বললেন ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুদিল্লু মান তাশা। সাম্রাজ্যের চেয়ারে বসিয়ে কাউকে আমি সম্মানিত করি, আবার সাম্রাজ্যের চেয়ারে বসে কাউকে আমি আল্লাহ জুতোর বাড়ি খাওয়াই। কি কথা বলছি মাথায় যাচ্ছে নাকি? কোরআন দিয়ে বলছি না গল্প শুনছি? হ্যাঁ, এই কোরআন হাদিসের বয়ান ছাড়া এক চিন্তা বাইরের কোনো আলফাল আশেপাশে কোনো গল্প টল্প পাবেন না। যারা কোরআনের এই আয়াতগুলো না বুঝেছে তারা আমার সাথে একমত হবে। যারা মনে করে যে অমুক আমারে ক্ষমতা দিতে পারে, যারা বিশ্বাস করে আমার নেতা আমার ক্ষমতা দিতে পারে, যারা বিশ্বাস করে জি যে আমার পীর সাহেব আমাকে ক্ষমতার চেয়ারে বসাতে, শুনছেন নাকি? হ্যাঁ, পিছনে মন দিলে হবে না ভাই। আমি এসেছিলাম যখন ভাঙা মজলিস, আমার দেখে মনে হয়নি যে আমি ওয়াজ করতে পারবো, তবে আমি বলেছিলাম যে আমি মজলিসে কাউকে রাখবো না। এটা বিশ্বাস ছিল যে আল্লাহ যদি রাজি থাকেন মজলিস আবার ভর্তি হয়ে যাবে। কি দরকার এবার বলুন? ক্ষমতা তা দরকার নেই, আছে বেশি দরকার। এইটা বলে খুব বেশি দরকার ভদ্রতা সভ্যতার সাথে জীবনটা অতিবাহিত হলেই আল্লাহ রাব্বুল খুশি। আল্লাহ রাব্বুল খুব বেশি দরকার। বান্দা তুমি যেই হও, তুমি দাতা নও, তুমি কি গ্রহিতা, তুমি কি গ্রহিতা, গ্রহণকারী। তুমি দেনেওয়ালা নও, तुम क्या, तुम कौन? लेने वाला। তুমি দেনেওয়ালা নও, সুতরাং লেনেওয়ালার এত অহংকার কি? তোর ওই টাকা তো তোর না, তোর এই ক্ষমতার আসন ওইটা তোর। কথা বলো, কচি কাজা তোমার, তোমার তবে আমার। এই জন্য আল্লাহ আমানত দিয়েছেন, যদি তুলে নেওয়ার প্রয়োজন তিনি, যদি তিনি তুলে নেন তোমার একবারও জিজ্ঞেস করবেন। আর মালিকানা যদি তোমার হতো তাহলে কেড়ে নেওয়ার আগে তোমার একবার জিজ্ঞেস করতে হতো, তোর বড় ছেলের বয়স এখন 22 বছর, আমি আল্লাহ ওরে তুলে নেব, তুই কি রাজি? জিজ্ঞেস করে কোনোদিন? কথা বলে না কেন? জিজ্ঞেস করে না কেন? মালিক আপনি নন তাই। এই যে চোখের সামনে কত ধনী নির্ধন হয়ে গেছে আমরা দেখেছি, ওদের ধন আল্লাহ যখন কিনে নিতে জিজ্ঞেস করেছে একবারও? কথা বলে না। জিজ্ঞেস কেন করবে? ওই ধনের মালিক, ওই ধন সম্পদের মালিকও নয়, ওই ধন সম্পদের আসল মালিকানা কার? তোমাকে দিয়েছিলেন ভোগ করতে। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। সুবহানাল্লাহ। সূরা তাহার ভিতরে আল্লাহ বলতেছেন আকাশে জমিনে যা কিছু আছে সব তার। কার? কার? কি চ্যাম্পিয়ন করে আল্লাহ সূরা তাহার ভিতরে জানিয়ে দিলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আকাশে যা কিছু আছে সব আমার আল্লাহর। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, জমিনে যা কিছু আছে সব আমার আল্লাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জানিয়েছেন ওয়া মা বাইনাহুমা, আর আকাশ আর জমিনের মাঝে যা কিছু আছে সব আমার আল্লাহর। ওয়া মা তাহতাস সারা, আর মাটির তলায় যা কিছু আছে সব আমার আল্লাহর। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন আরো জানিয়েছে, আয়াতুল কুরসির ভিতরে জানিয়েছে, মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আসমানে যা কিছু আছে সব আমার আল্লাহর, জমিনে যা কিছু আছে সব আমার আল্লাহর। ও বাবাজিরা ভাইরা, আমার আল্লাহ কোরআনুল কারীমের আর অন্য আয়াতে জানিয়ে দিয়েছেন ওয়ালিল্লাহি মিরাতুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের যত সম্পদ আছে तमाम সম্পদের
মালিকানা সব 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 আমার আল্লাহর। ও বাবাজিরা ভাইরা আমার লম্বা করে ব্যাখ্যা দেওয়ার মতো সময় নেই। বান্দা সম্পদের মালিকানা যখন আল্লাহর, तमाम সম্পদের মালিকানা যখন আল্লাহর, আর तमाम সাম্রাজ্যের মালিকানা যখন আল্লাহর, तमाम সাম্রাজ্যের মালিকানাও যখন আল্লাহর, আর तमाम সম্পদের মালিকানাও যখন আমার আল্লাহর। ও বান্দা কিসের অহংকার তোমার, কিসের অহমিকা তোমার, কিসের দেমাগ তোমার? তাই যদি বান্দা তুমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন শোনো মানব জাতি, শোনো মানব মণ্ডলী, তাই তোমরা যদি আমি মহান রব্বুল আলামিন আমার বান্দা হতে চাও, ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, মহান রব্বুল আলামিন বললেন বান্দা তাই যদি তোমরা রহমানের বান্দা হতে চাও তাহলে তোমাদের প্রথম কাজ হলো তোমরা জমিনে চলবা বিনয়তার সাথে। কিসের সাথে? তোর তো অহংকার করার মতো কোনো কন্ডিশন? তুই কিসের অহংকার করিস? রূপের, চেহারার, গায়ের ধবধবে সাদা চামড়ার কত? কিসের অহংকার তোর? তুই জানিস না তোর এই দেহটা কি দিয়ে মারিস? এক ফোঁটা নাপাক পানি দিয়ে। কি দিয়ে? ঘৃণ্য নাপাক এমন পানি, এমন এক ফোঁটা পানি দিয়ে, নাপাক পানি দিয়ে তোদেরকে বানিয়েছি। আলাম নাখলুকুকুম মিন মাইন মাহিন। যে পানিটা এক ইমানদারের দেহ থেকে বার হলে ইমানদারদের গান গান শুরু হয়ে যায়, গোসল না করা পর্যন্ত কোনো স্বস্তি। হ্যাঁ, তুই তো ওই রকম এক ফোঁটা নাপাক পানি দিয়ে তৈরি, তোর কেমনে অহংকার হয়? কেমনে তুই আমার জমিনে অহংকার করতে পারিস? শোন, আমার বান্দা হতে গেলে তাই তোর প্রথম কাজ জমিনে চলবি বিনয়তার সাথে। কিসের সাথে বলুন? জোর করে বলেন। তাহলে রহমানের বান্দাদের প্রথম গুণ চলনে থাকবে বিনয়তা, চলনে থাকবে নম্রতা, চলনে থাকবে সভ্যতা, চলনে থাকবে ভদ্রতা। এই জন্যে এই যেসব জুতো পড়লি খটমট 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 করে ওসব মাল পরা, কথা শুনতেছেন নাকি? হ্যাঁ, জমিনে খুব দর্প করে পা ফেলা যাবে না, জোরে 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 কদম ফেলা। রহমানের বান্দারা খুব বিনয়তার সাথে কদম ফেলা। চলনটা খুব গতিতেও হবে না, আবার বড্ড আস্তেও আস্তেও। আল্লাহর হাবিব খুব দুরন্ত গতিতেও চলতেন না, আবার খুব স্লো মোশনেও চলতেন না, মিডিয়াম পন্থায় চলতেন। এই যে মাথাটা নিচের দিকে থাকতো, দেখলে মনে হতো এই যে দেখলে মনে হতো উপর থেকে নিচের দিকে নেমে আসে। এরকম যদি হা থাকে না চলার সময় সামনের দিকে এরকম দেখতেছে, শয়তান বিপদে ফেলবে। এই রাস্তাতে যাচ্ছে কোনো কাজ নেই, এরকম দেখতে ডাইনে পুকুরে কারা গোসল করতে চচ্ছ করে যদি মেয়ে ছেলে খেলি থাকে, তোর কি নিয়ত ভালো? কথা কথা, তুই রাস্তাতে যাচ্ছিস, তোর পুকুরে দিকে যাবি, তোর দরকার তো বাড়ি যাবে, কিছুর গুলি পুকুরে দেখবি। এটা ইমানদারের কাজ নয়, এটা ইমানদারের কাজ, এটা রহমানের বান্দাদের কাজ নয়। ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم মহান আল্লাহ জানিয়েছেন সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম। আল্লাহ পাকের কোরআনের সূরাতুল আরাফ 8 পারা সূরা আরাফের 16 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। বলুন আল্লাহু আকবার, বলুন আল্লাহু আকবার। ইবলিস আল্লাহ মানে আল্লাহ কর্তৃক ইবলিস যেদিন বিতাড়িত হয়, অর্থাৎ আল্লাহ যেদিন ইবলিসকে তাড়িয়ে দেন, সেদিন ইবলিস কি বলেছিল জানেন? বলেছিল আপনার আদমের আওলাদদের চলবার প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে আমি বসে থাকবো। ওর আগের আয়াতে আছে 16 নম্বর আয়াতে লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আদমের আওলাদরা যে ভালো রাস্তাটায় চলবে ওই ওর প্রত্যেকটা মোড়ে মোড়ে আমি বসে থাকবো। কি করে ওরা ভালো রাস্তায় চলে আমি এটা দেখে দেব। ইবলিস চ্যালেঞ্জ দিয়েছিল, আল্লাহ বলেছিলেন কি করবি তুই ইবলিস? ইবলিস বলেছিল আল্লাহ সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম। আমি আদমের আওলাদদেরকে ওরা যে ভালো রাস্তায় চলবে ওই ভালো রাস্তার প্রতীক যারা ওদেরকে আমি ধোঁকা দেব সামনের দিক দিয়ে
ওমিন খালফিহিম পিছনের দিক দিয়ে, ওয়ান আইমানিহিম ডান দিক দিয়ে, ওয়ান শামাইলিহিম বাম দিক দিয়ে ধোঁকা দিতে 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 আদমের আওলাদদেরকে আমি এমন কন্ডিশনে পৌঁছে দেব, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আল্লাহ তাদের অধিকাংশকেই আপনি আপনার শুকরিয়া আদায় করতে আর পারেন না। বলুন তো ইবলিস কোন কোন দিক দিয়ে ধোঁকা দেবে? সামনে দিয়ে, পিছন দিয়ে, ডান দিক দিয়ে। কয় দিক হয়ে গেল? 4 দিক হয়ে গেল। তো কথা কয় না, তাহলে মানুষ রাস্তা চলবে কি করে? ইবলিসের এই ওয়াসওয়াসা থেকে বাঁচবার জন্য ও বাবাজিরা ভাইরা, কোরআনুল কারীমের 18 পারা সূরা নূরের 31 নম্বর আয়াতে মহান আল্লাহ আদম সন্তানরা কেমনে চলবে, আল্লাহর বান্দারা কেমনে চলবে, মহান আল্লাহ তার দুরন্ত পরামর্শ দিয়েছেন। মহান আল্লাহ জানিয়েছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। 18 পারা সূরা নূরের 30 নম্বর আয়াতে মহান আল্লাহ ওজন্য একবার পুরুষদের জন্য আলাদা করে আর 31 নম্বর আয়াতে আলাদা করে নারীদের জন্য বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম অবস্থায় পুরুষদের জন্য ঘোষণা দিলেন, হে দুনিয়ার পুরুষের দল, তোমরা যে রাস্তা দিয়ে চলবা ওই রাস্তার মোড়ে মোড়ে ইবলিস, ওই রাস্তার মোড়ে মোড়ে ইবলিস সে তোমাদের ডান দিক দিয়ে ধোঁকা দেবে, বাম দিক দিয়ে ধোঁকা দেবে, সামনের দিক দিয়ে ধোঁকা দেবে, পিছনের দিক দিয়ে ধোঁকা দেবে। তাই আমি আল্লাহ তোমাদেরকে সাবধান করে দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে আমার নবী আপনি तमाम দুনিয়ার ঈমানওয়ালা পুরুষদেরকে ডাক দিয়ে বলে দিন নবী, লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে দুনিয়ার পুরুষের দল, তোমরা তোমাদের রাস্তা দিয়ে চলবার সময় তোমাদের দৃষ্টিকে সামনের দিকে প্রলম্বিত করো না, সামনের দিকে প্রশস্ত করে দিও না, ডাইনের দিকে তাকিও না, বামে তাকিও না, অকারণে ডাইনে বামে তাকিও না, অকারণে পিছনের দিকে তাকিও না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনকে চ্যাম্পিয়ন করে জানিয়ে দিল, লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে দুনিয়ার কালেমাওয়ালা মানুষের দল, তোমরা রাস্তা দিয়ে যখন চলবা তোমাদের চোখ থাকবে মাটির দিকে। কোন দিকে? কথা কয় না, কোন দিকে? যতদূর রাস্তা না দেখলে নয় ততদূর দেখবা, তার চেয়ে চোখ লম্বা করবা, বললেই ইবলিস বিপদে ফেলে দেবে। আর আমি যে পরামর্শ আপনাকে কোরআন হাদিস দিয়ে দিচ্ছি, এই পরামর্শ মেনে চলে কালকে এখান থেকে বাগদলা যাবেন সাইকেলে, যতদূর না দেখলে বিপদ হতে পারে, অদ্দূর দেখবেন, দেখবেন আপনার চোখে কোনো মেয়ে ছেলে পড়বে না। হ্যাঁ না বলেন? হ্যাঁ, আর মেয়ে ছেলের দিকে এরকম করে যদি হা করতে থাকে, কি জিনিস দেখতেছি আমি, ইবলিস কি করলো? বিপদে অকারণে, ওর কোনো কাজ নেই, রাস্তাতে বাড়ি যাচ্ছে, পুকুরি মেয়েরা গোসল করতে, ইবলিস বিপদে ফেলেছে না ফেলেছে? এই জন্য আল্লাহ পরামর্শ ঈমানওয়ালাদের জন্য, আল্লাহর বান্দাদের জন্য, তোমার চলনে বিনয়তা থাকবে, তোমার চোখে বিনয়তা থাকবে, তোমার চক্ষুতে নমনীয়তা থাকবে, তোমার চক্ষু নির্মগামী থাকবে। এটা ঈমানদারের চলন, এটা ঈমানদারের দর্শন। কার দর্শন? হ্যাঁ, ইবলিস যখন বললো আমি চতুর্দিক দিয়ে ধোঁকা দেবো, আল্লাহ বললেন যা ইবলিস তুই বেরিয়ে যা, চতুর্দিকে ধোঁকা দিবি, দিবি দিবি দিবি। তবে তুই একটা কথা শুনে রাখিস, 15 পারা সূরা বানী ইসরাঈলে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে সেদিন বলেছিলেন, সব আয়াত এক মজলিসে বলে ফেলার মতো কন্ডিশন নেই। ও বাবাজিরা ভাইরা, ইবলিস চ্যালেঞ্জ দিয়ে বলেছিল, আল্লাহ আমি আদমের আওলাদদের দেখে নেব কেমনে তারা জান্নাতে যায়, ওদের ডান দিক দিয়ে ধোঁকা দেব, ওদের বাম দিক দিয়ে ধোঁকা দেব, ওদের সামনে দিয়ে ধোঁকা দেব, ওদের পিছনের দিক দিয়ে ধোঁকা দেব। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে ইবলিস বলেছিল, আল্লাহ আমি দেখে নেব আদমের আওলাদরা কেমনে আপনার জান্নাতের ভিতরে যায়। ও বাবাজিরা ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকেও ডাক দিয়ে সেদিন বলেছিলেন, যা চলে যা ইবলিস, তুই আমার আদমের আওলাদদের সামন দিয়ে, পিছন দিয়ে, ডান দিক দিয়ে, বাম দিক দিয়ে, সব দিক দিয়ে ধোঁকা দিবি। এরপরও আমি আল্লাহ, এরপরও আমি আল্লাহ, আমার নেক বান্দা যারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, আমার বান্দা যারা, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, মহান আল্লাহ বলেছিলেন, যা ইবলিস বেরিয়ে যা, আমার নেক বান্দা বান্দি যারা, লাইসা লাকা আলাইহিম সুলতান, তোর অভিভাবকত্ব তাদের কাছে চলবে না, তোর দাদাগিরি তাদের কাছে চলবে না, তোর রাজত্ব তাদের কাছে চলবে না। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানুন ওয়া কাফা বিরাব্বিকা ওয়াকিলা, মহান আল্লাহ বললেন, যা ইবলিস
তুই বেরিয়ে যা, তুই তোর মতো চেষ্টা করবি, আমার নেক বান্দারা তোর নেতৃত্ব মেনে নেবে না, আমার নেক বান্দারা, আমার খালেস খাঁটি বান্দারা তোর মতো শয়তানের কর্তৃত্ব মেনে নেবে না। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান ওয়া কাফা বিরাব্বিকা ওয়াকিলা, তোর মতো শয়তানের হাত থেকে আমার নেক বান্দাদেরকে রক্ষা করবার জন্য আমি আল্লাহ নিজেই যথেষ্ট হয়ে যাব। আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয় যারা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী রাস্তায় চলে। আমি কি বোঝাতে পারছি? ওখানে তো আটকে আছি, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, ওখানে তো আটকে আছি। মানে সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে 63, 64, 65, 63, 64, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74 পর 12টা আয়াতে আসবে রহমানের বান্দা কারা। কয় আয়াতে আসবে? জোর করে বলে না, কয় আয়াতে আসবে? 12 আয়াতের ভিতরে প্রথম আয়াত তো সব ঘের খেয়ে যাচ্ছে না। প্রথম আয়াত শেষ হয়েছে, প্রথম আয়াতের অর্ধেকটা বলেছি আমি। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এবার আপনারা কি বলবেন? বলবেন হুজুর এই একটু করে বলে আপনি বুঝবেন। যখন আমি একটু করে বলবো তখন আর কিছু বুঝতে পারবেন না। যদি ডিসকাস না করা হয়, কোরআন হাদিস দিয়ে যদি এই চলমান সমাজকে কোরআন হাদিসের পাশে না আনা হয়, আপনি বুঝতে পারবেন না কিছু। আমার কথা বুঝতেছেন নাকি? এর গায়ে চাল ডাল এরা কি খাবে না খাবে আগে দেখে নেই। এবার আপনারা একটু দেরি করেন না প্লিজ, আমি অনুরোধ করছি, আমি কালেকশন করতে পারিনি। হ্যাঁ, আমি